আপনি কিভাবে জিব্রাইল আলাইহিস সালামের নাম বলেন, কিভাবে উচ্চারণ করেন তার নাম? জিব্রিল, জিব্রাইল, 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 জিব্রিল, এই 5 ভাবে তার নাম উচ্চারণ করা হয়। আর এটা বিভিন্ন কিরাতের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। ইল, ইল মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এ নিয়ে কোনো মতপার্থক্য নেই। জিব্রা মানে বান্দা বা দাস। তাহলে জিব্রাইল অর্থ আল্লাহর দাস, সুতরাং এটা হলো তার নাম এবং নামের অর্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তাকে সম্বোধন করতেন, এটা আসলে একটা মজার বিষয়। যখন আমি এই বিষয়ে গবেষণা করা শুরু করলাম, প্রথম দিন এটা দেখে খুব অবাক হলাম যে আমি বুখারী শরীফ থেকে জিব্রাইল আলাইহিস সালাম সম্পর্কে বর্ণিত সকল হাদিস সংগ্রহ করলাম। প্রথমে যে হাদিস জিব্রাইল আলাইহিস সালামের নাম উল্লেখ করা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিব্রিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সাধারণত জিব্রিলকে আলাইহিস সালাম বলে সম্বোধন করি, যার অর্থ তার উপর শান্তি বর্ষিত হোক। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর সালাওয়াত পেশ করলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করলেন জিব্রাইল আলাইহিস সালামের উচ্চ মর্যাদার কারণে। আর একটা ব্যাপার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় তার নাম বলে তাকে সম্বোধন করতেন না। জানেন কিভাবে করতেন? তিনি বলতেন, যিনি আমার রবের নিকট থেকে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন উপায়ে তাকে সম্বোধন করেন, সবগুলো আমার পক্ষে বর্ণনা করা সম্ভব নয়, এটা আরেকটা বিশাল অধ্যয়নের ব্যাপার। যিনি আমার রবের নিকট থেকে আসেন, ইনশাআল্লাহ ভবিষ্যতে এই বিষয়ে আলোচনা করা যাবে। তবে সবচেয়ে কমন যে বিষয়টি আপনি পাবেন তা হলো রূহ, স্পিরিট, শব্দটি আত্মা। আল্লাহ তাকে বলেন আর রূহুল কুদুস, পবিত্র আত্মা। আল্লাহ বলেন আর রূহুল আমিন, বিশ্বাসী আত্মা। আল্লাহ বলেন রূহানা, আমাদের আত্মা। আল্লাহ তাকে আরো ডাকেন রাসূলুন কারীম, সম্মানিত বার্তাবাহক। সর্বশেষ আরেকটি নাম বলেই আমরা অগ্রসর হব সময় স্বল্পতার কারণে। এই নামটি আল্লাহ বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে নয়, বরং ওয়ারাকা ইবনে নওফলের কাছ থেকে, যিনি ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই। ওয়ারাকা বলেছিলেন ইনি হলেন আন-নামুস, আন-নামুস, যাকে মুসা আলাইহিস সালামের কাছে প্রেরণ করা হয়েছিল। জিব্রাইল আলাইহিস সালাম দেখতে কেমন ছিলেন? জিব্রাইল আলাইহিস সালাম বিভিন্ন রকম আকৃতি ধারণ করতেন। তিনি মানুষের আকৃতি ধারণ করতেন, আবার কখনো কখনো তিনি ফেরেশতার আকৃতিও ধারণ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জিব্রাইল আলাইহিস সালামকে দেখেছি আর তার ছিল 600 ডানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি আল্লাহ প্রদত্ত একটি বিশাল সিংহাসনে উপবিষ্ট হয়ে সম্পূর্ণ দিগন্তকে ঢেকে ফেলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, ওই 600 ডানা শুধু ছড়ানোই থাকতো না, তার ডানাগুলো থেকে প্রতিনিয়ত মণিমুক্তা ঝরতে থাকতো। আর তার ডানা রং ছিল সবুজ, তার পায়ের পাতার রঙও ছিল সবুজ। ফেরেশতার আকৃতিতে তাকে এমন দেখাতো। আর তিনি হলেন অন্য সকল ফেরেশতাদের চেয়ে আলাদা। মানুষ আকৃতিতে তাকে কেমন দেখাতো? জিব্রাইল আলাইহিস সালাম কয়েকজন মানুষের আকৃতি ধারণ করতেন, তাকে বিভিন্ন রকম দেখাতো।